আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি ফেনী সদরে। আমার পাশেই দেখতে পাচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা রয়েছে, যিনি চাকরির পাশাপাশি কিন্তু ফার্মি মুরগির খামার শুরু করেছিলেন মাত্র ৩,০০০ টাকা পুঁজি দিয়ে এবং ১০০ মুরগি দিয়ে খামার শুরু করেছিলেন। বর্তমানে উনি ৭-৮ বছর ধরে এই ডিমের রাজা ফার্মি মুরগি পালন করতেছেন। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সুবিশাল একটি ফার্মি মুরগির খামার রয়েছে। আজকে আমরা এই তরুণ উদ্যোক্তা এবং অভিজ্ঞ খামারের সাথে কথা বলে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব যে ফার্মি মুরগি আপনারা যারা ডিমের জন্য লালন পালন করতে চান, একটি ফার্মি মুরগি পালন করতে ডিম পর্যন্ত নিয়ে যেতে কত টাকা খরচ হয় এবং ১,০০০ ফার্মি মুরগি যদি আপনারা পালন করেন সেক্ষেত্রে আপনাদের কত লাখ টাকা পুঁজি লাগবে এবং সেখান থেকে আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন প্রতি মাসে সকল খরচ বাদ দিয়ে কীরকম টাকা লাভবান হবেন সেই বিষয়ে। তো চলুন আমরা কথা বলি তরুণ উদ্যোক্তা এবং অভিজ্ঞ খামারি হাফেজ নজরুল ইসলাম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা নজরুল ভাই, অনেকেই কিন্তু যে ফার্মি মুরগির বিষয়ে আমাদের কাছে জানতে চায় যে ১,০০০ মুরগি যদি কেউ পালন করে সেক্ষেত্রে তার কীরকম পুঁজি লাগতে পারে গড় ছাড়া, এবং সেখান থেকে সে কীরকম লাভবান হতে পারে। তো আজকে আমরা এই বিষয়ে একটু কথা বলবো আপনার সাথে। জি অবশ্যই। মিশরি ফার্মি মুরগিগুলো সাধারণত ডিম উৎপাদনের জন্য লালন পালন করা হয়, আর এগুলা ডিমের জন্য লালন পালন করা হয় বেশ লাভজনক। মাংস বা গোস্ত উৎপাদনের জন্য এগুলা বেশি একটা লাভজনক না, কারণ অন্যান্য মুরগির তুলনায় এই মুরগি ওজন আসে কম কিন্তু ডিম দেয় বেশি, তো এই জন্য এগুলো ডিমের জন্য লালন পালন করা যায়। তো ১,০০০ মুরগিতে সাধারণত আমরা ৬ থেকে ৭০০ টাকা খরচ হয় এক একটা মুরগির পিছনে। তো হ্যাঁ, ডিম উৎপাদন করার ক্ষেত্রে, কারণ ডিম উৎপাদন না করলে আপনার অন্যান্যতে আরও খরচ কম আসে, কারণ ডিমের জন্য আলাদা খাবার, আলাদা ভ্যাকসিন এবং আলাদা তাপমাত্রা মেনটেন করা লাগে। এতে করে মুরগির রোগ বালাইও কম হয় এবং মুরগির ডিম উৎপাদনটাও ভালো থাকে। তো এই জন্য ডিমের মুরগি লালন পালন করার ক্ষেত্রে অবশ্যই বয়স অনুযায়ী, শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দিবেন, তাহলে মুরগি সুস্থ থাকবে এবং ডিম উৎপাদন ভালো থাকবে। আপনি তাহলে বলছেন যে একটি মুরগিকে ডিম পাড়া পর্যায়ে নিয়ে যেতে ৬০০ থেকে ৭০০ টাকা খরচ হতে পারে। জি জি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ ১,০০০ মুরগি পালন করে তার তাহলে ৬ থেকে ৭ লাখ টাকা পুঁজির দরকার। জি অবশ্যই। আচ্ছা, এই যে ডিমের জন্য মুরগি যদি কেউ পালন করে, কারণ এটা কিন্তু খুব যত্ন সহকারে পালন করতে হয়, ব্রুডিংটা অনেক গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তারা কতদিন ব্রুডিং করবে এবং কি কি ভ্যাকসিনগুলোকে তারা অবশ্যই করতে হবে। নতুন যারা আছে তারা অবশ্যই কম মুরগি দিয়ে শুরু করাটাই ভালো, আর শুরুতে ১,০০০ মুরগি না করাও ভালো। তো যদিও করতে চান, অনেকে অভিজ্ঞতা আছে, অনেকে বিভিন্ন মুরগি লালন পালন করার অভিজ্ঞতা আছে, তারাও কিন্তু চাইলে করতে পারেন, অভিজ্ঞতা সম্পূর্ণ লোক। আর বোর্ডিংকালীন সময়ে মুরগিকে কোনোভাবে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না। বোর্ডিংকালীন সময় অবশ্যই মুরগিকে ঠান্ডা মুক্ত রাখতে হবে এবং বোর্ডিংয়ে যে সমস্ত মেডিসিনগুলো ইউজ করা প্রয়োজন, রক্ত আমাশার ওষুধ দেওয়া দরকার ১৫-২০ দিনে, এবং হচ্ছে যাই ভ্যাকসিনগুলো দেওয়া দরকার, যেগুলো ঠোঁট কাটা দরকার, মানে ঠোঁট সেকা দেওয়া দরকার। অনেক সময় দেখা যায় মুরগির প্যারালাইসিস হয়ে যায়, এগুলোর জন্য আলাদা ভিটামিন ইউজ করা দরকার। তো এই ওষুধগুলো খাওয়ালে ইনশাল্লাহ আশা করছি বোর্ডিংকালীন সময় মুরগিগুলো ভালো থাকবে এবং ডিমের সময়ও মুরগিগুলো ডিম দিবে ভালো। আচ্ছা, এই যে আপনি বলেন যে মুরগির ঠোঁট কাটা, এটা কতদিন বয়সে কাটতে হয়? এটা সাধারণত আমরা ৩৫ থেকে ৪০ দিন এরকম বয়সে কাটতে হয়। যদি না কাটতে হয় তাহলে কোনো অসুবিধা হয় না, যদি কাটতে হয় তাহলে দেখা যায় বিভিন্ন সময় মুরগি একটা ঠোকরা-ঠুকরি করে, তাহলে অবশ্যই কাটতে হবে। আর যদি ঠোকরা-ঠুকরি না করে বা অন্যান্য কোনো সমস্যা না দেখা দেয় তাহলে না কাটাই ভালো। আচ্ছা, আবার বললেন যে আপনি মুরগির যে প্যারালাইসিস হয়ে যায়, এই বিষয়টার কোন সময় খেয়াল রাখতে হবে, এটার জন্য আগে থেকে কখন ট্রিটমেন্ট করা উচিত? সর্বপ্রথম হচ্ছে যে প্যারালাইসিস হয় অন্যতম কয়েকটি কারণ হচ্ছে ঠান্ডা লাগে গেলে, অথবা যেখানে তাপমাত্রা বেশি প্রয়োজন সেখানে যদি কম হয়, অথবা যেখানে কম প্রয়োজন সেখানে যদি বেশি হয়, তাহলে কিন্তু প্যারালাইসিস হয়ে যায়। তো সাধারণত এই বাচ্চাগুলো প্রথম ১ মাসের ভিতরে প্যারালাইসিসটা বেশি হয়, ৫-৭ দিনের পর থেকে 1 মাসের ভিতরে প্যারালাইসিস হতে। এই জন্য আমরা কী করি, ১৫ দিন গেলে অথবা ২ সপ্তাহ পার হইলে ১০-১২ দিন গেলেই আমরা প্যারালাইসিসের ওষুধ, যেটা থায়াবিন নামে মার্কেটে পাওয়া যায়, অথবা B1 B2 ওষুধের নাম বললে বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায়, এগুলো খাওয়ালে মুরগি আর প্যারালাইসিস হবে না। নজরুল ভাই, এই মুরগিগুলো তো আমরা জানি সাধারণত যে ৪.৫ মাস ৫ মাস থেকেই ডিম পাড়া শুরু করে থাকে। জি জি, ৫ মাস। সেক্ষেত্রে সর্বোচ্চ আপনি কত % ডিম পেয়েছেন আপনার ফার্মে? এই মুরগিগুলো সাধারণত ৮০ থেকে ৮৫% ডিম দেয়। অনেকে বলে যে ১০০% ডিম দেয়, এটা হচ্ছে যে একটা আন্দাজের কথা, এর কোনো ভিত্তি নেই। ৮০ থেকে ৮৫% ডিম দিবে। আচ্ছা, আর সেই ক্ষেত্রে আপনার এই ডিমের জন্য পালন করতে গেলে কয়টা মুরগির জন্য কয়টা মোরগ রাখতে হয়? যদি মাংস ডিমের জন্য লালন পালন করে যান তাহলে 10টার সাথে একটা হয়, যদি আপনি 20 ডিম না থাকে। আর যদি 20 ডিম আপনার দরকার হয়, অর্থাৎ আপনি বাচ্চা ফুটাবেন, তাহলে 10টার সাথে 2টা দেওয়া হয় বেটার। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে যদি ৮০-৮৫% ডিম পাওয়া যায় এবং ডিমের এখন বাজার দরটা কেমন রয়েছে, বা সেই ক্ষেত্রে তার লাভ লসটা কীরকম হতে পারে? বর্তমানে এক একটা মুরগির ডিম বাজারে প্রায় 15 থেকে 16 টাকা বিক্রি করা যায়। সেক্ষেত্রে জি, ফার্মি মুরগি, কারণ বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। দেশি মুরগির ডিম হিসেবে বাজারে চলে, আর সুস্বাদু সেম দেশি মুরগির মতো এবং কালার এবং সাইজও দেশি মুরগির মতো।
তো এই জন্য বাজারে প্রচুর পরিমাণে চাহিদা আছে। তবে এটা ডিমের জন্য করতে গেলে প্রতিটা মুরগি ডিম উৎপাদন করার ক্ষেত্রে প্রায় 5 থেকে 6 টাকা খরচ হয় প্রতিটা ডিমে। 5 থেকে 6 টাকা। জি জি। আর বিক্রি মূল্য হচ্ছে 15 থেকে 16 টাকা। 16 টাকা এরকম বিক্রি তাহলে হয়। তো একটা ডিমে প্রায় তার 10 টাকার মতো লাভ হচ্ছে। হ্যাঁ, আরও অন্যান্য খরচ আছে, আনুষঙ্গিক খরচ আছে, লিটার ব্যবস্থাপনা আছে, এটা হচ্ছে তার খাবার খরচ 4 টাকা বা 5 টাকা তার খাবার খরচ, আনুষঙ্গিক খরচ আছে, মৃত মুরগির হিসাব আছে, এবং হচ্ছে যে ফ্যারেন্সের জন্য আপনি রাখলে দেখা গেছে পুরুষ যেগুলো সেগুলোকে আপনি খাওয়াচ্ছেন ওগুলোর একটা হিসাব আছে। আচ্ছা, এবং যে শুরুতে তার 5-6 মাস খাওয়াইতে হবে, এখানে তার ডিম পাড়া পর্যন্ত নিয়ে আসতে কিন্তু 6-7 লাখ টাকা খরচ। হ্যাঁ, তার অনেক টাকা ইনভেস্ট আছে। এটা যদি আপনি অন্য জায়গায় ইনভেস্ট করতেন তাহলে সেখান থেকে আপনি লাভ অংশটা পাবেন, কিন্তু এখানে 6 মাসের আগে কোনো লাভ অংশটা পাচ্ছেন না। এবং বিরাট একটা ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে। হ্যাঁ, ঝুঁকি একটা সমস্যা হলে কিন্তু তার অনেক টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এই জন্য হচ্ছে অবশ্যই আপনারা পানি সম্পদ অবশ্যই যোগাযোগ করবেন, সেখান থেকে ট্রেনিং নিয়ে খামার শুরু করবেন। প্রাণী সম্পদ থেকে ট্রেনিং নিয়ে। জি জি। আচ্ছা, ট্রেনিংটাকে কিন্তু অনেকেই গুরুত্ব দিতে চায় না, যে আসলে ইউটিউব দেখবো, ইউটিউব দেখেই আমরা খামার শুরু করে আস্তে আস্তে শিখে যাব। না না, বিষয়টা কিন্তু মোটেও না। আপনি অল্প কিছু দিয়ে হলো খামার শুরু করেন, আর সাথে সাথে পানি সম্পদ অফিস অথবা অভিজ্ঞতা ডাক্তার অথবা অভিজ্ঞতার লোক সম্পূর্ণ এরকম একটা লোক, যেমন যাদের অভিজ্ঞ আছে, দীর্ঘদিন যাবত মুরগি লালন পালন করেছে, তাদের কিন্তু ডাক্তারের মতো মোটামুটি ভালোই অভিজ্ঞতা হয়েছে। তো সেই জন্য হচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখলে আপনি কিন্তু ভালো ফলাফল বা ভালো রেজাল্ট আনতে পারবেন মুরগির জন্য। নজরুল ভাই, কেউ যদি সঠিকভাবে 1000 ডিমের মুরগি পালন করতে পারে এবং সে যদি 75 বা 80% রেজাল্ট পায় ডিমের, সেক্ষেত্রে তার সকল খরচ বাদ দিয়ে প্রতি মাসে কীরকম লাভ থাকতে পারে? এক একটা মুরগির ডিম উৎপাদন করার ক্ষেত্রে প্রায় আপনার খাবার খরচ বাদেও আরও 2-3 টাকা খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে 100 মুরগি থেকে আমরা মাসিক ইনকাম যেটা হিসেব করছি পাই 5,000 টাকা বা 5,500-6,000 টাকা কখনো হয়। তো 1000 মুরগিতে আশা করছি 45 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব 1000 মুরগি থেকে, জি, কেউ জি। যদি ডিমের জন্য পালন করতে চায়। জি জি। আচ্ছা, সেক্ষেত্রে বাচ্চার জন্য গুলো তাও সেখানে আরেকটু বেশি হবে। হ্যাঁ, বাচ্চার জন্য করলে অবশ্যই বেশি হবে, কারণ বাচ্চার এখন মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বাচ্চার জন্য। কারণ ডিম উৎপাদন করলে আপনার এক একটা মুরগিতে এক একটা ডিম আপনার 5-6 টাকা লাভ হয়, কিন্তু আপনার যদি বাচ্চা উৎপাদন করেন তাহলে প্রতিটা বাচ্চাতে প্রায় 15-20 টাকা পর্যন্ত লাভ করা যায়। কারণ হচ্ছে যে এক একটা ডিম যদি আপনার 16 টাকা বিক্রি করেন, আর বাচ্চা কিন্তু এখন 35-40 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, জিরো বাচ্চাগুলো। জি জি। আচ্ছা আচ্ছা, জিরো বাচ্চাটা তাহলে 35 থেকে 40 টাকা। জি জি। আচ্ছা, যেহেতু মার্কেটটা একটু উঠানামা করে। হ্যাঁ, এটা আজকের রেট যেটা সেটা বলছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের একটু দেখতে পাচ্ছি যে ব্রুডিং করা বাচ্চা বিক্রি হয় বা আর বিভিন্ন বয়সের বাচ্চা, সেই বাচ্চাগুলোর রেট কেমন রয়েছে? সাধারণত আমরা 1 মাস কিংবা 1.5 মাস বয়সে বাচ্চা বিক্রি করতে হবে। 1 মাসের বয়সে বাচ্চা এখন কমই বিক্রি করি, কারণ 1 মাসের বয়সে একটা অভিযোগ থাকে মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা চেনা যায় না, যার কারণে খামারিরা নিয়ে পরবর্তী আবার ফোন দেয় ভাই পুরুষ বেশি হয়ে গেছে। পুরুষ বেশি হলে এক্ষেত্রে আপনার অবশ্যই লস হবে, কারণ এটা আপনি ডিমের জন্য করতেছেন। তো সেক্ষেত্রে আমরা 40 থেকে 45 বয়সের মুরগিগুলো দিচ্ছি, যাতে করে পুরুষ মহিলা আমরাও চিনতে পারে, ওরাও চিনে নিয়ে যেতে পারে। তো ওই জন্য মহিলা যদি বাছাই করে নেন 40 থেকে 45 বয়সে, ওগুলো প্রায় 200 টাকা রেট পড়ে। আচ্ছা, সেক্ষেত্রে গ্রাহকের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না, প্রতারণার শিকার হবেন না। আপনারা অনেকে আপনাদেরকে বলবে 15 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা পুরুষ মহিলা নির্ণয় করে দেবেন, পরে দেখবেন যে পুরুষ অনেকগুলো হয়ে গেছে। এই জন্য আপনি যেখান থেকে মুরগিগুলো ক্রয় করবেন পুরুষ মহিলা বাছাই করে ক্রয় করবেন, তাতে আপনি ডিম উৎপাদন করে লাভবান হতে পারবেন। ঠিক আছে। আচ্ছা নজরুল, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।